সাল্লা আলাইকুম লিবাসান, মহান আল্লাহ জানিয়েছেন হে আদম সন্তানের দল, কদ আনজালনা আলাইকুম লিবাসান, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের জন্য পোশাক নাযিল করেছি। পোশাক কে নাযিল করেছে? পোশাক নাযিলের আবার তাফসীর আছে। আচ্ছা, এই বাস্তব চোখে আমরা কি দেখি বলুন দিন? পোশাক দর্জিরা বানায় তো, আল্লাহ বলতেছেন আমি পোশাক নাযিল করেছি। এই কথাটা বুঝতে হবে, এই দুটো কথার তারতম্য। আল্লাহ বললেন পোশাক আমি, আর আমরা চোখে দেখছি পোশাক দর্জিরা। ঠিক কোনটা? কথা বলেন। ওদিকে দেখলে হবে না, শ্রোতা যারা, আমি কি বলেছি একটু আগে, বলেছি যারা আসছে ওদের কোথাও না কোথাও জায়গা হয়ে যাবে। ওই পিছনের দিকে একটু জায়গা আছে, একটু এগিয়ে যান তো, বিষয়টা একটু আঁচ করুন আপনারা, নইলে বারবার এই হুড়ুহুড়ি হলে বলে বোঝাতে পারবো না। এখন অনেক কথা বাকি, তো সবে তো স্টার্ট। একটা বলেছি কোরআনের কথা, যেটা মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনাই নেই, যে আল্লাহ বলেন আমি পোশাক উপর থেকে নিচে নাযিল করেছি, অথচ চোখে দেখছি পোশাক মানুষ বানাচ্ছে। দেখাটা ভুল, কোরআনের ভুলের তো কোনো প্রশ্নই আসে না, তাই না? আমি বলছি দুটোই ঠিক। আপনি বললেন হুজুর কি করে দুটো ঠিক বুঝে নেন। পোশাক তৈরি হয় সুতো দিয়ে, সুতো তৈরি হয় গাছ থেকে। হ্যাঁ না কিছু বলে, সুতো কোথাতে তৈরি হয়? আর একদম খাঁটি পশমি জিনিসগুলো ওর উৎস পশুর গায়ের পশম। পশুর গায়ের, সুতো যে গাছতে তৈরি হয় এই ধারণা করতে, পাট দেখেছেন? আমি একটা উদাহরণ দিচ্ছি, পাট গাছ তো, হ্যাঁ না বলেন? ওই আমরা পানিতে ফেলতে, পানিতে ফেলে ধুয়ে তুললি ওরা কি বলে, ধুয়ে যখন তুলতেছি, যতদিন জমিতে ছিল ততক্ষণ পাট, পচিয়েছেন তখনও পাট, এবার যখন পাট কাটি আলাদা করে এবার তুলে নিচ্ছেন, ওটা কি বলে? মানে সুতো হয়ে গেছে। কি হয়ে গেছে? সুতো। এই সুতো বানিয়েছেন কে? মানুষ বানিয়েছে, সুতো বানিয়েছে। তোমরা বলতে পারো আমরা চাষ করেছি হুজুর। ভাই একটু পরে করেন, আমি স্টেজে আছি। সব মনে করে যে হুজুরের আমি ফ্রি বসে আছি। বিষয়টা বুঝুন। কোরআনে আল্লাহ বলেন আফারাইতুম মা তাহরুসুন, মহান আল্লাহ জানিয়েছেন যে চাষাবাদ তোমরা করো, এই চাষাবাদ নিয়ে তোমরা কি গবেষণা করে দেখেছো? সত্যি আমরা যারা চাষিবাসী লোক, আমরা কখনো গবেষণা করেছি? আরে বেগুনের চারা রইলুম, বেগুন হচ্ছে, ঝালের দানা বলে দিলুম, চারা হয়েছে, এখন ঝাল ধরেছে, এতে আবার গবেষণার কি আছে? ধান রুয়ে এলুম, সার দিছি,
যখন দরকার হয়েছে পানি দিছি, ধান হচ্ছে, এতে ওর গবেষণার কি আছে? কিন্তু আল্লাহ সূরাতুল ওয়াকিয়াতে বলেন, আফারাইতুম মা তাহরুসুন, তোমরা যে চাষাবাদটা করো, এই চাষাবাদটা নিয়ে তোমরা কি গবেষণা করে দেখেছো? আনতুম তাসরাউনাহু আম নাহনুস সারিউন, মহান আল্লাহ জানিয়েছেন আসলে চাষ তোমরা করো নাকি চাষ আমি আল্লাহ করি? বলুন তো, চাষ আসলে কে করে? কথা বলেন না, দেরি আগে। চাষ আমরা করি না আল্লাহ করে? তুমি যে কটা দানা বুনিতে চলে এলে, চারাটা হলে কেমন? জি, আল্লাহ ওইটাই বলতেছেন, আনতুম তাজরাউনাহু, ওটাকে চাষ তোমরা করো, আম নাহনুস সারিউন, না আসল চাষ আমি করি? জোর করে বলেন, আল্লাহ করেন। আমরা দানা বুনিতে চলে আসতেছি, দানাটা মাটির অন্ধকারের কোথায় চলে গেছে আমরা জানি। আর আপনি সরিষার দানা বুনেছেন, 1 বিঘে জমিতে কতটা দানা লাগে জানি না, ধরুন 1 কেজি সরিষা ছড়িয়েছে, 1 বিঘে ভুইতে কি 10 কাঠা ভুইতে 1 কেজি দানা ছড়িয়ে দিয়েছে। সর্ষের দানা গুড়ু 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 গুড়ু, তো ওই চাষিরে যদি বলা হয় যে ওই দানা কোথায় গেছে তোরে খুঁজে বার করতে হবে, এবার পারবে? কিন্তু কোন দানাটা কোথায় পৌঁছেছে, কোন ডেলার তলায় আছে, সবকিছুর খবর আমার আল্লাহর কাছে আছে। আর নইলে তিনি ওর থেকে চারা ফোটাতে পারবেন? তাই ওইটা বলতেছেন, আফারাইতুম মা তাহরুসুন আনতুম তাসরাউনাহু আম নাহনুস সারিউন লাউ নাশাউ লাজআলনাহু হুতামান ফাযালতুম তাফাক্কাহুন। কথা শুনছেন নাকি? সব কোরআনের কথা। কেন এসব বলতেছেন আল্লাহ কোরআনে? এই আলাদা আলাদা হয়ে বসছ, এইডার এইডার হাজরিন, এন যদি আমরা ভাবি যে চাষ আমরাই করি, তাহলে আমরা আল্লাহকে চিনব না। যেদিন ভাববো যে চাষ আমি করি না, চাষ আসলে আল্লাহ করে, আমি দানা ছড়িয়ে দিয়ে চলে আসি, চারাবার করেন আল্লাহ। আজকে শশা তুলেছে জমিতে, মোটামুটি সাইজের যত শশা ছিল সব তুলে নিয়ে বিক্রি করে, কালকে জমিতে যে দেখছে আবার যে নাম শশা তুলেছিল সকালবেলা দিয়ে দেখছে ওরম শশা অনেক ঝুলতেছে, মানে আজকে আবার শশা তোলা যাবে, এগুলো না তুললে এগুলো পেকে যাবে। সুবহানাল্লাহ। বলুন তো, ফল দিয়েছেন কে? এই তো বাবা, আপনারা যারা চাষ করেন, চাষাবাদ নিয়ে চিন্তা ভাবনা করলে ওর ভিতরেই আল্লাহকে পেয়ে যাবেন। যে জমিতে তেঁতুলের চারা, তেঁতুল গাছের গলা দিয়ে আর একটা গাছ বেরিয়েছে, খেজুর গাছ। তেঁতুলের পাতাও কি টক টক লাগে? কত টক লাগে। যেখানে তেঁতুল গাছের গড়া, একদম ওর পাশেই আর কি 1 বিঘে দূরে খেজুর গাছের গড়া। খেজুর গাছ থেকে যে রস বেরোচ্ছে, রসটা মিষ্টি।
আল্লাহ বাড়িকে বলবেন কেন, এখন আর বলে কি হবে? বলুন তো, খেজুর গাছের ভিতরে চিনি ঢেলে যাচ্ছে কে? কেউ দেখতে দেখতে পাচ্ছে? সেদিন সকালবেলা আমার বাড়ি ডাবওয়ালা এসছে ডাব দিতে। ডাব তো ডেলি খাই, কমপক্ষে একটা। ডাবওয়ালা বলছে, জিজ্ঞেস করছে, বলছে ভাই আপনি রোজ কি খান? এই তো সেদিন দেখলাম সে ফুরিয়ে গেছে। শুধু আমি খাই না, আমার মেয়েও দিয়ে এক সময় খেয়ে নেয়, ছেলেও খায়, ভাইপো আছে ওরা খায়। আচ্ছা, আপনাদের তো নিয়মটা ভালো। নিয়ম নিয়ম টিয়ম জানি না, জানি এইটা যে ডাব এমন একটা জিনিস এখনো পৃথিবীতে যার বিকল্প নেই, যাতে ভেজাল নেই। এমনি তো আমাদের দেশের বাঙালিরা ডাব বেচে মদ খায়। কথা বুঝতেছেন না? ডাব বেচে খেতে অনেকগুলো ডাব গাছ আছে, দিলে ডাবগুলো বিক্রি করে, ডাবগুলো বিক্রি করতে সন্ধ্যাবেলা মদ কিনে খাচ্ছে। আমার ঘরের মা বোনদের দেখবেন, মায়েদের বোনেদের দেখবেন, মা বোনরা যেটা করে, মুরগির ডিমগুলো বিক্রি করে দেয়। চাচি নিজের শরীর খারাপ, ডিম চাচি নিজে খাবে না। কি বোঝে কিসে কি হয়? আপনারা গাছের ডাব বিক্রি করে দেন তো? হ্যাঁ না, তো গাছ রুইয়েছেন কেন? কেটে ফেলে। ডাবের মতো একটা বরকতময় জিনিস আপনি বিক্রি করে দিচ্ছেন, খাবেন কি দুনিয়ায়? কি অবাক হওয়ার বিষয়। যাক, ছাড়ে। এটাও আমার বক্তব্যের বিষয়বস্তু না আজকে। যেটা বোঝাচ্ছিলাম সেটা কি, সেটা হলো ওই দানাগুলো মাঠে ছড়িয়ে দিয়ে এসছেন, চারা, ওগুলো চারা বার করতেছেন আল্লাহ। বলুন তো, আকাশের পানি বন্ধ। কোরআনে, কোরআনুল কারীমে আল্লাহ আকাশের পানির কথা এক জায়গায় বলেন। আমি 3 জায়গা থেকে বলছি আপনাকে। কোরআনে আছে তো বহু জায়গায়, আমি জাস্ট কয় জায়গা থেকে বলছি? 3 জায়গা থেকে বলছি। প্রথমটা সূরা বাকারা 22 নম্বর আয়াত। কি আছে 22 নম্বরে জানেন? জানেন না? আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। মহান আল্লাহ জানিয়েছেন, হে মানব মণ্ডলী, তোমরা ইবাদত করো তোমাদের সেই রবের, যিনি জমিনটাকে তোমাদের জন্য বানিয়েছেন বিছানা। আরেকটু মন খুলে বলো, এই জমিনটাকে তোমাদের জন্য বানিয়েছেন কি? বিছানা। বিছানাটা চল কি? আরামের জায়গা। বিছানাটা চল কি? হ্যাঁ, তো দুনিয়াটাকে যিনি তোমাদের জন্য বানিয়েছেন আরামের জায়গা। আমি ব্যাখ্যা করব না, ব্যাখ্যা করলে তো অনেক কথাই বলতে হবে। মহান আল্লাহ আবার জানিয়েছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ। মহান আল্লাহ জানিয়েছেন, যিনি আকাশটাকে বানিয়েছেন তোমাদের মাথার উপরে ছাদ। আরেকটু মন খুলে বলেন, কেমন ছাদ জানো? তা তো জানো না। আল্লাহ বলতেছেন, কোরআনেরই আয়াত, কোরআনুল কারীমেই আছে, সাকফাম মাহফুজা। মাহফুজ মানে সুরক্ষিত, সাকফুন মানে ছাদ। আল্লাহ বলতেছেন এই আকাশ হলো একটা সুরক্ষিত ছাদ।
অন্য সূরায় আছে জানেন আকাশের ব্যাপারে? সূরা তুরে আছে, ওয়াত-তুর ওয়া কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতিল মা'মুর ওয়াস সাকফিল মারফু' ওয়াল বাহরিল মাসজুর। সব কথা কে বলতেছেন? সাকফিল মারফু', আল্লাহ বলতেছেন এই সমুন্নত আকাশের কসম, এই সমুন্নত সুরক্ষিত আকাশের শপথ। তোমরা জানো না বান্দা, আকাশ আমি কিভাবে বানালাম? একবার আমার আকাশের দিকে তাকিয়ে দেখো, আমার আকাশটাকে নিয়ে বান্দা গবেষণা করো। ও ভাইরা আমার, মনে রাখুন, মহান আল্লাহ জানিয়েছেন, অন্য আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন বেগাইরে আমাদিন তারাওনাহা। মহান আল্লাহ জানিয়েছেন বান্দা আকাশের দিকে তাকিয়ে দেখ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে তোদের মাথার উপরে বিনা পিলিয়ারে, বিনা খুঁটিতে, বিনা কালামে, বিনা স্তম্ভে সাতটা আকাশ তোদের মাথার উপরে দাঁড় করিয়ে রেখেছি। কয়টা আকাশ? সাতটা আকাশ। কিভাবে দাঁড় করে রেখেছেন? কলম আছে? এই পিছনে দেখলে হবে না দোস্ত, কথা শুনতে হবে। এই সাতটা আকাশের কোন আকাশের কলম আছে? এটা কি বলে? এটা বলেন দিন দেখি আপনারা, এই যে বানিয়েছেন আজকে, তোর এই ওপরে যেটা টানিয়েছেন, এই সামিয়ানা ঝোলাতে যে কোনো খুঁটি পুঁততে হয়নি, কোনো গাছে বাঁধতে হয়নি, হয়েছে হয় গাছে বাঁধবে আর নইলে। কোনদিন আপনার মনে হয় না যে আল্লাহ এত বড় আকাশ আমার মাথার উপরে দাঁড় করিয়ে রেখেছেন, আমার সেই আল্লাহর ক্ষমতা কত? মেয়েদের একটু বলুন না প্লিজ, একজন পিছন থেকে একটু যান, বলেন যে হুজুরের খুব ডিস্টার্ব হচ্ছে। হয় ওরা কথাবার্তা বলা বন্ধ করুক, আর নইলে আমরা ঘন্টাখান বন্ধ করে রেখে দেই, ওরা ওদের কথাবার্তা বলে যান ঠান্ডা করে নিক, তারপরে আমরা আবার শুরু করবেন। বাড়ি সভা টভা দিলে মেয়ে ছেলে দোয়া করবেন না। শুনতেছেন নাকি? শুনতেছেন না বোধহয়? শুনতেছেন? শুনতেছেন না? কি বলেছি বলেন তো? বলেছি বাড়ি সভা দিলে মেয়ে ছেলে জোগাড় করবেন না, সব ঘেটে দেবে ওরা। এই যে আপনারা এতটা মানুষ বসেছেন একটা ঘরোয়া জলসায়, আপনাদের সময়ের একটা দাম আছে। আর আমিও জানেন ডাক্তারের কাছে ডাক্তার না দেখিয়ে চলেছি, এসব কোষে দেখলুম যে এখন ডাক্তার দেখাতে গেলে আপনাদের এখানে ঢুকতে দেরি হবে, তা অন্তত দেরি ঘন্টাখানিক দেরি হতো, ডাক্তারটা দেখানোই হলো না, যে ফিরে এলাম আবার কখন অথচ খুব ইমার্জেন্সি দরকার ছিল, আমার সুযোগ পাইনি, কন্ডিশন হয়নি এই জলসার জন্য। এটা এতটা পরিশ্রম করে এসে যদি আপনাদেরকে দুটো কথা না বলতে পারি। আর একটা আয়াত দেব, আল্লাহ এখানে কি বলতে জানেন? এটা সূরাতুন নাজিআত 30 পারা। কোন সূরা? নাজিআত। তো সূরা নাজিআতের এটা আপনার আয়াত নাম্বার 27। কত? 27 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলেন আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, আনতুম আশাদ্দু খালকান, তোমাদেরকে সৃষ্টি করা কঠিন, নাকি আমিস সামাউ বানাহা, নাকি আকাশ সৃষ্টি করা কঠিন? কে জিজ্ঞেস করতেছেন? আল্লাহ কাদের জিজ্ঞেস করতেছেন? আমাদের। বুঝে বান্দা, আমার আকাশের দিকে তো তোরা দেখেছিস, এবার বল তোদের সৃষ্টি করা কঠিন না আকাশ সৃষ্টি করা কঠিন? জবাব আপনারা দেন। আল্লাহর কাছে কঠিন কোনটা না, বাট আমাদের হিসাবে কঠিন কোনটা?
আমার কথা বুঝিনি বোধহয়। আল্লাহর কাছে কোনটা কঠিন আছে? আল্লাহ বলতেছেন তোদের ফয়সালা কি, তোদের বিচার কি, তোদের মন কি বলে, তোদের বিবেচনা শক্তি কি বলে, তোদের হিসাব কি বলে, তোদের অঙ্ক কি বলে। তোদেরকে সৃষ্টি করা কঠিন না আকাশ সৃষ্টি করা কঠিন? আকাশ সৃষ্টি করা, যদি আকাশ সৃষ্টি করা কঠিন হয়ে থাকে তাহলে তোদের সৃষ্টি করেছি, মেরে ফেলবো, আবার একদিন জিন্দা করব তোদেরকে, সেটাও আমার জন্য সহজ। হ্যাঁ না বল না, ওর পরেই তো ওইসব কথা রয়েছে আবার যে আমি আবার তোদের জিন্দা করবো। মানুষ মরে গেলে কবরে রাখতে যাচ্ছেন আর কবরে শুইয়ে দিচ্ছেন, মাটি দিচ্ছেন, আর তো বলতেছেন সবাই মিলে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মহান আল্লাহ জানিয়েছেন মিনহা খালাকনাকুম, এই মাটি দিয়েই তোমাদেরকে সৃষ্টি করেছিলাম। এই আয়াতের তাফসীর আপনারা জানেন না, অযথা এই আয়াত ঘেটে আজকে লাভ নেই। এটা সূরা তাহার 55 নম্বর আয়াত। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি দিয়ে সৃষ্টি করেছিলাম, এই মাটিতেই ঢুকিয়ে দিচ্ছি, এই মাটির থেকেই বার করব আবার। কে বলতেছেন? পারবে না? বান্দা এই এত আকাশ সৃষ্টি করলুম, একটা না কয়টা? 7টা আকাশ, 7টা আমরা দেখতে পাই। হ্যাঁ, তাও দেখতে পান। বিমানে চেপেছেন? বিমানে চেপেছেন? বিমানে যদি কখনো জানালার ধারে সিট টিট পড়ে, যখন একদম পুরো উঠে যাবে, ধরুন ও যখন যদি আপনার ইন্টারন্যাশনাল হয় বিমান, ধরুন ওরে বলে দিলে যে 32,000 ফুট উপর দিয়ে চলবে, কত ও রুট পেয়ে গেল, 32,000 ফুট উপরে উঠে গেল, ও রুট পেয়ে গেল। ও রুট পাওয়ার পরে একদম ও পুরো স্থির হয়ে যাবে। ওর কোনো যদি ও কুয়াশা না পায়, মেঘ না পায়, তো মনে করবেন যে আপনি একটা ঘরের ভিতরে বসে আছেন, শুধু বিমানের আওয়াজটা হবে, কত স্পিডে চলছে, কত গতিতে চলছে, আপনি কিচ্ছু আন্দাজ করতে পারবেন না, মনে হবে একটা ঘরের ভিতরে। অথচ প্রতি ঘন্টায় স্পিড আছে হয়তো 1100 কিলোমিটার। আপনি বুঝতে পারতেছেন না, দমদম থেকে ছাড়লো 5.5 ঘন্টায় মদিনায় পৌঁছে দেবে। কেউ 5.5 ঘন্টায় যায়, কেউ 6 ঘন্টায় যায়, কেউ 7 ঘন্টায় যায়। ও কিছু বলার নেই ভাই, ও তো মহাশূন্যের ব্যাপার। ধরুন ও 32,000 মানে ফিট ওপর দিয়ে চলছিল, ও যেতে যেতে দেখলো ওর পথে কুয়াশা আটকাচ্ছে। ও হয় একটু আপে উঠবে, নইলে একটু ডাউনে নেমে দেখবে সেখানে কুয়াশা আছে কিনা, সেখানে মেঘ জন্মাচ্ছে। আমার কথা কি বুঝতেছেন নাকি? আবার ও এত বেশি উপরে উঠবে না, যেখানে উঠলে যেখানকার তাপ সইবার মতো ক্ষমতা মানুষের নেই। এই মাথার উপরে এমন একটা স্তর আছে, যে স্তরে গেলে মানুষ সূর্যের তাপ সহ্য করতে। আমার কথা বুঝতেছেন? আরে বাবা, এই জমিনটা আরামের জায়গা কেন? ওইটাই তো আর একটা ব্যাখ্যা, যে এখান থেকে যদি 2000 কিলোমিটার উপরে আল্লাহ আমাদের বসবাসের জায়গা তৈরি করে দিতেন, হয়তো এত গরম লাগতো চামড়া পুড়ে যেত। আমার কথা বুঝতেছেন নাকি? সেটা না করে এমন একটা জায়গায় আল্লাহ বসবাসের জায়গা দিয়েছেন যেখানে আমরা খুব শান্তিতে বসবাস করতে পারছি। আর একটু মন খুলে, তো এই জমিন বসবাসের জায়গা বানিয়েছেন কে? আল্লাহ। তো তোমরা সেই আল্লাহর ইবাদত করো যিনি জমিনকে তোমাদের জন্য বসবাসের জায়গা বানিয়েছেন। এরপরে কি করেছেন?
الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء ও ভাইরা আমার মনে রাখুন মহান আল্লাহ আবার জানিয়েছেন যিনি আকাশকে তোমাদের জন্য বানিয়েছেন ছাদ একটা একটা নয় দুই দুইটা নয় সাত সাতটা আকাশ বানিয়েছেন তোমাদের মাথার উপর এ কথা তো আমার নয় মহান আল্লাহ জানিয়েছেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মহান আল্লাহ জানিয়েছেন যিনি তোমাদের মাথার উপরে স্তরে স্তরে সাত সাতটা আকাশ বানিয়েছেন আরেকটু মন খুলে বলেন কয়টা আকাশ কে বানিয়েছেন আল্লাহ আল্লাহ বানিয়েছেন আরে ভাই যদি সায়েন্সের কথা বলেন সায়েন্স তো প্রথম আকাশেই পৌঁছাতে পারে প্রথম আকাশে চাঁদে একটা যন্ত্র মতন পাঠিয়েছে এবার বিক্রম চাঁদের দক্ষিণ মেরুতে তাও নিজেরা যায়নি যদি ভয় হচ্ছে যদি ফিরে না আসতে পারি কথা বলছি ওইটাকে দুনিয়ার এ দিয়ে রিমোট দিয়ে ওইটাকে দুনিয়া থেকে কন্ট্রোল করছে মাটিতে বসে কন্ট্রোল করছে আর তথ্য জোগাড় করছে নিজেরা যায়নি তো চাঁদ কোথায় আকাশে কথা বলে চাঁদ কোথায় মহা আরে বাবা এই অনেকে আমরা ভাবি না চাঁদ আকাশে চন্দ্র আকাশে সূর্য আকাশে এরকম বললে আমরা ভাবি যে চাঁদ সূর্য বোধহয় সব আকাশের গায়ে লেগে আছে না না সব মহাশূন্যে ভাসতেছে পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্যটাকে আল্লাহ মহাশূন্যে ভাসিয়ে রেখেছে কত লক্ষ গুণ বড় বিজ্ঞান যেটা করছে আর কি 13 লক্ষ গুণ বড় এত বড় সূর্য আল্লাহ মহাশূন্যে ভাসিয়ে রেখেছে ও উপরের দিকে উঠে যায় না নিচের দিকে নেমে আসে আসমান আর জমিনে আল্লাহ টান সৃষ্টি করে কথা বুঝেন বোঝাতে গেলে সময় যাবে আর অনেকে ভাববেন যে হুজুর ওয়াজ ভালো করেন এই যে এখানে মনে করুন 5 কেজি ওজনের একটা চুম্বক রাখা হয় আর ঠিক আমার মাথার উপরে ওখানে 5 কেজি ওজনের একটা চুম্বক ঝুলিয়ে দেওয়া হবে শুনতেছেন না আর মাঝখানে 200 গ্রাম ওজনের একটা বল রেখে দেওয়া হবে এই যে উপরের ওই চুম্বকটা কাপড়ের উপরে আর নিচের এই চুম্বকটা মনে করুন খাটের নিচে চুম্বক দুটোর কেউ কিছু দেখতে পাচ্ছে না মাঝখানে এই বলটা 200 গ্রাম উপরের দিকে ওরে টানতেছ আবার নিচের দিকেও টানতেছ মাঝখানে কি হচ্ছে ও ঝুলে আছে কারামতি পীরের কথা বল কারামতি কার এই গতি ঠিক করে ওরে টান দে রেখেছে কে চুম্বক আল্লাহ ঠিক এই যে চন্দ্র সূর্য গ্রহ তারা এইগুলো যে ঝুলিয়ে রেখেছে না হ্যাঁ এই জমিনে আর আসমানে আল্লাহ চুম্বক ফিট করতে দিয়ে মাঝখানে এইগুলো সব ঝুলিয়ে রেখেছে আর একটু মন করে এদের আবার চলবার রাস্তা তৈরি করতে والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون পড়ুন আল্লাহু আকবার আল্লাহ কি বলতেছেন শামসু তাজরি সূর্য চলতেছে
সূর্য প্রদক্ষিণ করছে লিমুস্তাকাররিল্লাহা, তার নিজস্ব চলবার পথে, নিজস্ব কক্ষপথে সূর্য প্রদক্ষিণ করছে। এই যে মিট মিট করে যে তারাগুলো দেখেন না, ওদেরও চলবার রাস্তা আছে। বিজ্ঞান তো কয় যে এই তারকাগুলো সূর্যের চাইতে আরো বড়, ওদেরও চলবার রাস্তা আছে। আরে বাবা, কোরআন খুলে দেখুন, কোরআনে আছে তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা ওয়া জাআলা ফিহা সিরাজা ওয়া কমারাম মুনীরা। মহান আল্লাহ জানিয়েছেন, পুণ্যময় সেই আল্লাহ, পুণ্যময় সেই আল্লাহ, আল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা, যিনি এই মহাশূন্যে সৃষ্টি করেছেন বুরুজ। কি সৃষ্টি করেছেন? বুরুজ মানে জানো? জানো বুরুজ মানে? জানো না? মৌলবীরা ওয়াজ করতে করতে বলে, কোরআনে এক আয়াতে আছে, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মহান আল্লাহ জানিয়েছেন, বান্দা, মউতের ভয়ে কোথায় পালাবে তুমি, যেখানেই পালাও না কেন মউত তোমাকে স্পর্শ করবেই। যদি তুমি কঠিন বুরুজে যে লুকাও, কঠিন বুরুজে যে যদি তুমি পালাও, তবুও মৃত্যুর হাত থেকে তুমি রেহাই। কোথায় পালাও? বুরুজে। কোথায় পালাও? যদি তুমি পালিয়ে যাও কঠিন বুরুজে। বুরুজ কি? হুজুরও জানে না। আছে কোরআনে বুরুজ, হুজুর বলে দিয়েছে, বাট বুরুজ যে কি শোনেন, বুরুজের অনেক ব্যাখ্যা। বুরুজের অনেক ব্যাখ্যার এক ব্যাখ্যা হলো, এই যে চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, এদের প্রত্যেকে চলবার জন্য যে রাস্তাটা বানিয়ে দিয়েছেন, এই রাস্তাগুলোকে কোরআনের ভাষায় বলা হয় বুরুজ। এই যে সূর্য চলতেছে, চন্দ্র কত বড়, চন্দ্রের কটা মানজিল জানেন? সূরা ইয়াসিনে আছে। আমি তো বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। এই যে তারকাগুলো, কিছু তারকা দেখবেন স্থির, আর কিছু তারকা দেখবেন আজকে এখানে উঠেছে, কালকে ওখানে উঠতেছে। মানে কি ও চলতে, ও কি? হ্যাঁ, ও চলবার জন্য রাস্তা বানিয়ে দিয়েছেন। কে? কে? আল্লাহ। সেসব রাস্তা তুমি দেখেছো? আমি দেখেছি, কিন্তু কোরআন বলতেছে, এই জন্য আমরা বিশ্বাস করি। কে বলতেছে? যে আল্লাহ চন্দ্রের জন্য রাস্তা বানাতে পারে, সূর্যের জন্য রাস্তা বানাতে পারে, তারকারাজি চলবার জন্য হ্যাঁ রাস্তা বানাতে পারে, গ্রহের চলবার জন্য রাস্তা বানাতে পারে, নক্ষত্র পুঞ্জের চলবার জন্য রাস্তা বানাতে পারে। যে আল্লাহ কি ব্ল্যাক হোল বানাতে পারে। এই যে সূর্যের চাইতে লক্ষ লক্ষ গুণ বড় নাকি এক একটা তারকা, এ তো শুনলে মাথা কাজ করবে না যে মহাশূন্যটা কত বড়। পৃথিবী মানে লাউ খালি, এটা কি লাউ খালি না লাউ গাছি? লাউ খালি। পৃথিবী মানে লাউ খালি পাথর কাটা না, লাউ খালি পাথর কাটার রাজবাড়ি না বলো। পৃথিবী মানে দক্ষিণ চব্বিশ পরগনা না, পৃথিবী মানে ওয়েস্ট বেঙ্গল আর ভারতবর্ষ না, পৃথিবীর যত কান্ট্রি আছে, এই কান্ট্রি গুলো, দেশগুলো তো আছে মাত্র পৃথিবীতে বিজ্ঞান বলছে 29 ভাগ স্থল আর 71 ভাগ জল, মিন্স পানি। কত ভাগ পানি? আর 29 ভাগ এই কান্ট্রি গুলো এই স্থলের উপরে আছে, এর ভিতরে বন আছে। কি আছে? যেখানে মানুষ ঢুকতে পারে না। যেমন পৃথিবীর সবচাইতে বড় জঙ্গল সাউথ আফ্রিকায়। কোথায়? আমি কি বোঝাতে পারছি আপনাদের? হ্যাঁ, এই জঙ্গল টঙ্গল সব বলো ওর ভেতরে, সবকিছু ধরে 29 ভাগ। এরপরে পানি আছে কত? কত বলে? কত ভাগ? 71 ভাগ আছে পানি। সবটা মিলে পৃথিবী। পৃথিবীর চাইতে সূর্য 13 লক্ষ গুণ বড়। এইরকম 13 লক্ষ পৃথিবী জোড়া দিলে যত বড় হবে, সূর্য একা তত বড়।
আর এই সূর্যের চাইতে মিট মিট করে যেই তারাগুলো জ্বলে ওরা আরো লক্ষ লক্ষ গুণ বড়। আর একটু মন খুলে বলেন, তো এই তারকাগুলোরে আল্লাহ মহাশূন্যে জায়গা করে দিয়েছেন। মহাশূন্যটা কত বড়? হ্যাঁ বান্দা, সেই আল্লাহর ইবাদত করতে তোমার ভিতরে তঞ্চুকতা তৈরি হয়, সেই আল্লাহর জন্য সাজদা দিতে তোমার ভিতরে দুর্বলতা তৈরি হয়। জান্নাতের লাস্ট ক্যান্ডিডেট যখন খুব কষ্ট করে আল্লাহর জান্নাতের দরজায় চলে আসবে, মুসলিম শরীফের বয়ানে এসেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, জান্নাতের লাস্ট ক্যান্ডিডেট যখন আল্লাহ পাকের দয়ার জান্নাতের দরজায় চলে আসবে, অনেক কষ্ট অনেক পরিশ্রম করে যেই না জান্নাতের দরজায় আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন অমনি বলবেন, উদখুলিল জান্নাত, ও বান্দা তুমি আমার জান্নাতের ভিতরে ঢুকে পড়ো। ও হবে জান্নাতের লাস্ট ক্যান্ডিডেট। মুসলিমের হাদিসে আসতেছে ওর পরে আর কেউ জান্নাতে যাবে না। ও তখন জান্নাতের দরজায় দাঁড়িয়ে বলবে, আই এম এ লাস্ট ক্যান্ডিডেট। বলবে আল্লাহ আমি জান্নাতের সর্বশেষ মেহমান, আমার পরে তো আর জান্নাতে কেউ যাবে না। আল্লাহ জায়গা টায়গা আছে? কি আছে? আরে বাবা এখানে এই শেষের দিকে যারা আসতেছে তাদের বসবার জায়গায় সংকীর্ণতা তৈরি হচ্ছে। এই তো এই তো সব ঢুকে গেছে জান্নাতে। ও লাস্টে আসবে, এসে ভাববে আমি জান্নাতে জায়গা পাবেন তো, চেয়ার টিয়ার আছে, সব বোধহয় দখল করলেছে। আমার আগে যারা গেছে জান্নাতের খাবারটা সব খেয়ে ফেলেছে, জান্নাতের পানি খাবার চেয়ার। ও তখন জান্নাতের দরজায় দাঁড়িয়ে আল্লাহ বলবেন উদখুলিল জান্নাহ, এই জান্নাতে ঢোক। আল্লাহ পাকের বান্দা বলবেন কদ মালাতিল জান্নাহ, আল্লাহ জান্নাত ভর্তি হয়ে গেছে। কি হয়েছে? জোর করে বলেন। জান্নাত কদ মালাতিল জান্নাহ, আল্লাহ জান্নাত তো ভর্তি হয়ে গেছে। আল্লাহ আবার বলবেন উদখুলিল জান্নাহ, বান্দা জান্নাতে ঢোক, তোর জন্য জায়গা আছে। বান্দা আবার বলবেন আল্লাহ আমি লাস্ট ক্যান্ডিডেট, আর কি জায়গা আছে? আল্লাহ আবার বলবেন বলছি তো উদখুলিল জান্নাহ, ঢোক জান্নাতে, তোর জন্য অনেক জায়গা। তিনবার যখন বলবেন বান্দা তখন কমেন্টস করবে, আল্লাহ আল্লাহ আপনি আমার সাথে তামাশা করছেন, আপনি আমাকে ঠাট্টা করছেন, আমি জান্নাতে লাস্ট ক্যান্ডিডেট তাই আল্লাহ আপনি আমাকে নিয়ে বিদ্রূপ করছেন, মজা নিচ্ছেন। আল্লাহ বলবেন শোন বান্দা, এইভাবে না মজা কুড়ানো তামাশা করা ও তো মানবীয় স্বভাব। ও তোর মালিক তোর মাবুদ রব্বুল আলামিনের স্বভাব নয়। আমার জান্নাতের ভিতরে ঢুকে দেখ। দুনিয়াটাকে যত বড় মনে করেছিলি তুই, দুনিয়াটাকে যত বড় মনে করেছিলি, ওই রকম 10টা দুনিয়া জোড়া দিলে যতটা জায়গা, তোর মতো জান্নাতের লাস্ট ক্যান্ডিডেটের জন্যও জান্নাতে ততটা জায়গা খালি রেখে দিয়েছি। কিছু দেখবেন আপনাদের লাউখালী পাথরকাটা রাজবাড়ি এলাকায় খুঁজলেও পাওয়া যাবে, যে একটা জিনিস আছে সবাই নামাজ কালাম পড়ে জান্নাতে গেলে জাহান্নামে যাবে কেন? হ্যাঁ না বলবেন তো, আছে না নেই? হ্যাঁ, মানে এদের জান্নাতে যাওয়ার ইচ্ছাটাই, এসব মাল জাহান্নামেই যাবে। শুনছেন নাকি? কোথায় যাবে এসব মাল? কোথায় যাবে? হ্যাঁ জাহান্নামেই তো যাবে, কোথায় যাবে? সব মনে করে যে আমি ফ্রি বসে জি, জান্নাতে যা জায়গা আছে লাউখালী সব লোক জান্নাত। ঘুম পাচ্ছে আপনাদের নাকি? লাউখালী সব লোক জান্নাতে গেলে জান্নাতে জায়গা দিতে আল্লাহর কষ্ট হবে। এইগুলো না আমার আগে বিশ্বাস পুরোপুরি হতো,
কিন্তু কখনো কখনো যুক্তির কাছে হেরে যেতাম। তারপরে যখন জানলাম যে বিজ্ঞান বলতেছে সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, সূর্যের চাইতে লক্ষ লক্ষ গুণ বড়, ওই ছোট ছোট তারকাগুলো যেগুলো মিট মিট করে জ্বলছে আমাদের চোখে, আমি ভাবলাম এগুলো যদি মহাশূন্যে থাকে, মহাশূন্য কত বড়, মহাশূন্য যদি এত বড় হয়, আমার আল্লাহর জান্নাত কত বড়। আর একটু মন খুলে, তাহলে বিজ্ঞান আসার পরে ইসলাম বোঝা আরো কি হয়েছে, কথা বলে না। হ্যাঁ? আপনি বহু জিনিস আছে আপনি বিজ্ঞান দিয়ে মিলিয়ে দিতে পারবেন, আমার আপনি দুনিয়ার যুক্তি দিয়ে মিলিয়ে দিতে পারবেন, পারবেন না। কিন্তু কোরআন সত্য, নবীর হাদিস সত্য। কোরআন সত্য, জোর করে বলেন, হাদিস সত্য। এই যে লাউ গাছি, এই লাউ খালির কেউ মরে গেলে আপনারা কবর রেখে এসেছেন, নবীজি বলতেছেন ওর কবরে যাবার পরে প্রশ্ন হবে। কি প্রশ্ন হবে? মার রব্বুকা ওমা দীনুকা ওমান নবিয়্যুকা। এই প্রশ্নগুলোর উত্তর যারা দিতে পারবে, রাইট রাইট অ্যানসার যারা করবে, ওদের 4 নম্বরে আরেকটা প্রশ্ন হবে, লাস্ট কোশ্চেন। যারা আগের 3টে প্রশ্নের রাইট অ্যানসার করেছে, যদি রং অ্যানসার করে 4 নম্বর প্রশ্ন আর হবে না। আর এটাই ইন্টারভিউ বোর্ডের সিস্টেম। যেসব ক্যান্ডিডেটরা না ভালো উত্তর দেয়, আমি যেবার চাকরি পেয়েছি আমার 18 মিনিট ইন্টারভিউ নেবে। কত? আমি অ্যানসার দিয়ে যেখানে শেষ করি ওখান থেকে আবার প্রশ্ন করে, যতক্ষণ ওর জবান না বন্ধ করবে ওরা, ততক্ষণ ওরে কোশ্চেন করবে। ও যখন হেরে যাবে এবারও ছেড়ে দেবে। আর যেগুলো যাওয়ার পরে প্রথম প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন, তৃতীয় প্রশ্ন, কোনোটা উত্তর দিতে পারলো না, যা তুমি এসো, আর দরকার নেই। আর যারা উত্তর দিতে পারবেন, ও আমার কেন, আমার চাইতে আরো ভালো ক্যান্ডিডেট যারা, কারো কারো 35 মিনিট পর্যন্ত ইন্টারভিউ নেবে, ও উত্তর দিয়ে যেখানে শেষ করবে সেখানে তো আবার কোশ্চেন। নেক বান্দা বান্দি যারা প্রথম 3 প্রশ্নের উত্তর দেবে, আল্লাহু রাব্বি ওয়া মুহাম্মাদুন নবীজি ওয়াল ইসলামু দীনি। কারা পারবে কারা পারবে না, আমি এই প্রশ্নে আজকে যাচ্ছি না, আমি শুধু যেটা বোঝাতে চাচ্ছি 4 নম্বরে যে কোশ্চেনটা হবে হাদিসে এসেছে, যারা রাইট অ্যানসার করবে প্রথম 3 কোশ্চেনের, আল্লাহ পাকের ফেরেশতা 2 জন ফের প্রশ্ন করবেন ওমা দীনুকা, মানে ফের প্রশ্ন করবেন ফামা ইলমুকা। হে আল্লাহর বান্দা বান্দি বলো না, এতক্ষণ ধরে যত প্রশ্নের সম্মুখীন তুমি হয়েছো, সব প্রশ্নের রাইট অ্যানসার করেছো, এই রাইট অ্যানসারটা তুমি কোথা থেকে জেনে নিয়েছিলে, রাইট অ্যানসারটা তুমি কোথায় পেয়েছো? ও বাবাজিরা ভাইরা, নবী আমার জানিয়ে দিয়েছেন, আল্লাহ নেক বান্দা বান্দি তখন কবরে বলবে, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন নেক বান্দা বান্দিরা কবরের ভিতরে তখন জবাব দেবে, করাতু কিতাবাল্লাহি ফাআমানতু বিহি। আল্লাহ নেক বান্দা বান্দিরা জবাব দেবে, আমি দুনিয়ায় কোরআন পড়েছিলাম, আমি এই অ্যানসার গুলো কোরআন থেকে জোগাড় করেছিলাম। আজকে কোন হুজুরের নাম বললি রেয়াই আছে? তাহলে দুনিয়ায় হুজুর নিয়ে এত ঠেলাঠেলি কেন? দুনিয়াতে হুজুর নিয়ে এত ঠেলাঠেলি কেন? এত ঠেলাঠেলি কেন? 2 হুজুরের 2 ভক্ত দোকানে বসে মারামারি করতে, যেই হুজুরের নাম বললি তুই কবরে ছাড় পাবি না, সেই হুজুর নিয়ে তো ঠেলাঠেলি করে এত দরকার কি? কোরআনে যেটা আছে সেইটা কর, যে হুজুরের কাছে কোরআন পাবি সেই হুজুরের কাছে যা, যে হুজুরের কাছে কোরআন নেই পারলে সেই হুজুরের সংসরব ত্যাগ কর। এটা হচ্ছে আমার কাছে সহজ বুদ্ধি। আমার কথা কি বুঝতেছেন? হুজুর যদি কোরআন হাদিস দিয়ে বক্তব্য দেয় আমি শুনবো, আর হুজুর যদি কোন হুজুর, যে হুজুর হয় হোক না, আর যেখানে বাড়ি হয় হোক না, হুজুরের কাছে যদি কোরআন হাদিস না থাকে আমি সেই হুজুরের কাছে, কথা বলো, সে কত বড় হুজুর আমার জানার দরকার নেই, আর কোন জায়গাতে এসেছে আমার সেটাও জানার দরকার নেই। আমার দরকার কি? ধর্ম করার জন্য আমার কি দরকার? এইটাই তো আমার জাতিকে, না না এই ছেলেপিলেগুলো খুব ঝামেলা করে দিলে। আবার আরে আমি মাইক ছাড়িনি, একটু পরে ফোন করেন না।
জি আমার কথা বুঝতেছেন না রাগ করতেছেন? আমি বলিনি বলো, আমারও ধরে রাখে। সত্যি সত্যি যদি আমার কথা হয় কোরআন দিয়ে হাদিস দিয়ে, তখন আপনি আমার কথা মেনে চলুন। আমার কথা বুঝতেছেন? হ্যাঁ। আর আমার একটা অভ্যাস আছে, আপনি আমার ওয়াজ শুনে দেখবেন, সব বক্তৃতাই কোরআন হাদিসের মানদণ্ডে। কেচ্ছা, কাহিনী, ঘটনা, জীবনী, ইতিহাস শুনে লোকে আনন্দ পাবে, ধর্ম করার মতো কিচ্ছু পাবে না। কেচ্ছা শুনবেন তো মনটা আনন্দে ভরে যাবে, তো হুজুর তো খুব কেঁদে ফেলবে শ্রোতারা, এমন ঘটনা আছে। বাট এই ছেলে সোজা, এবার বলো, আর সহ্য করবো না, বলো। জি তাহলে চারে প্রশ্ন হবে, খবরে কি? প্রথম তিন প্রশ্ন আপনারা জানেন, তোর রব কে, তোর ধর্মের নাম কি, তোর নবী কে, এই তিনটে প্রশ্ন। তো চারে প্রশ্ন হবে ফামা ইলমুকা। তুই যে সবগুলো প্রশ্নের রাইট অ্যান্সার করলি, এই রাইট অ্যান্সারটা তুই কোথায় পেয়েছিস? তখন কোন হুজুরের নাম বললি? কি বলতে হয় বলুন তো? করাতু কিতাবাল্লাহ ফাআমানতু বিহি, আমি দুনিয়ায় কোরআন পড়েছিলাম এবং কোরআনের প্রতি বিশ্বাস করেছিলাম, ওই কোরআনের কাছে আমি রাইট অ্যানসার গুলো জেনে নিয়েছি। আর একটু মন খুলে বলে। এই চারটি প্রশ্নের রাইট অ্যানসার যখন হয়ে যায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, এই চার প্রশ্নের রাইট অ্যানসার যখন হয়ে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই আসমান থেকে ঘোষণা দেন। হাদিস বিবরণ দিয়েছে, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাই, ঠিক ওই সময় আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দান করেন। বাচ্চাগুলো এত উঠতেছ কেন বলুন তো? এত ওঠাউঠি করলি মজলিসের আদব বজায় থাকে না। রাসূলুল্লাহ মজলিস থেকে কখনো উঠতে দিতেন না কাউকে। এই তো বসলেন 1-1.5 ঘন্টা হয়েছে, এর মধ্যে উঠতে হবে? এটা তো পুরো ইমামত মতো। মন দিয়ে এতে একাগ্রতা থাকে না ভাই। আর আমি এই যে ওয়াজ করছি, এই ওয়াজ মোটে বুঝতে পারবেন না। কি বোঝাচ্ছি বলুন তো? ও তখন আসমান থেকে, আমি বলছি না, রাসূল বলেন, আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দেয়। ঘোষণাকারী আল্লাহ। কি করে বুঝলাম আল্লাহ ঘোষণাকারী? হাদিসের পরবর্তী ভাষ্য দেখলেই বুঝবেন। ঘোষণা দেন একজন ঘোষণাকারী, আনসাদাকা আব্দি, আমার বান্দা সত্য বলেছে। ওই যে বান্দা বলেছে আল্লাহু রাব্বি ওয়া মুহাম্মাদুন নবী ওয়াল ইসলামু দীনি ওয়াল কোরআনু ইমামি, এই যে অ্যানসার গুলো করেছে, আল্লাহ ঘোষণা দেয় যে আমার বান্দা ঠিক বলেছে, আমার বান্দা ঠিক বলেছে। এই গোছে চা দিবি না জানো? এখন হঠাৎ আবার চা নিয়ে ঢুকেছে। আমি নামবো, আর একজন হুজুর উঠবে, সেই সময় চাটা খাইয়ে নেবে। যাক, তো আল্লাহ ঘোষণা দেন আমার বান্দা সঠিক বলেছে। মানুষ তো বান্দা হতে পারে শুধু আল্লাহ, তাহলে ঘোষণা আল্লাহর ওখান থেকে, আমার বান্দা সত্য বলেছে। ও ফেরেশতারা দেরি করো না, আমার বান্দার কবর ছেড়ে চলে এসো, আমার বান্দার কবরটা ছেড়ে চলে এসো। আর কবর ছাড়বার আগে তিনটি কাজ করো। 1 নম্বরে ফাফরিশু লাহু মিনাল জান্নাহ, আমার বান্দার জন্য জান্নাতের একটা বিছানা বিছিয়ে দাও। জান্নাতের। আমার ওই নেক বান্দা বান্দির জান্নাতের বিছানা বিছিয়ে দাও। এরপরে আমার আল্লাহ আবার বলেন, আলবিসুলাহু মিনাল জান্নাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, আমার বান্দার জন্য জান্নাতের একটা পোশাক পরিয়ে দাও। এক্ষুনি কবর দিয়ে এলেন, আর ও উত্তর সব রাইট দিয়ে বেরিয়েছে, ওরা এখন জান্নাতের বিছানা বিছকে দিচ্ছে কে? আল্লাহ। জি, শুধু জান্নাতের বিছানা বিছিয়ে দিচ্ছে তাই না, ওর গায়ে পোশাক পরিয়ে দিচ্ছে কিসের? সুবহানাল্লাহ বলুন। আর একটু মন খুলে।
আমরা দেখতে পাচ্ছি কেউ? দুনিয়ার কোন জ্ঞান আছে যে জ্ঞান দিয়ে আমরা এইটাকে অনুভব করতে পারি? দুনিয়ার কোন জ্ঞান আছে যেই জ্ঞান দিয়ে আমরা এটা অনুভব করতে পারি? আমরা কবর খুললে দেখতে পাবো? এমনি কবর খোলা জায়েজ নেই। মাইয়িতকে কবর দেওয়ার পরে কবর খোলা নিতান্ত প্রয়োজনের তাগিদে জায়েজ আছে, সেটা মুফতিদের কাছে ফতোয়া নিতে হবে। আমার কথা বুঝতেছেন? জি। তো কবর খুললেও তো দেখবো যে একটা লাশ পড়ে আছে। ওই জান্নাতের বিছানা দেখতে পাবো? পাবো না। ওই জান্নাতের পোশাক ওর গায়ে পরা, ওটা দেখবো? দেখতে পাবো? কিচ্ছু দেখবো না। আল্লাহ 3 নম্বরে আর একটা কথা বলেন, ও ফেরেশতারা আর একটা কাজ করো, আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, ওর কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত একটা রাস্তা তৈরি করে দাও। কোথা থেকে রাস্তা? কবর থেকে। ঠিক শুনেছেন, কবর থেকে জান্নাত পর্যন্ত। জান্নাত কোথায়? হাদিস শরীফ বিবরণ দিয়েছে, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, সাকফুল জান্নাতে আরশুর রহমান, জান্নাতের ছাদ হলো আল্লাহর আরশ। জান্নাতের ছাদ আর আল্লাহর আরশ 7 আকাশের উপরে। 7 আকাশের উপরে। ওই আরশের নিচে হলো জান্নাত। আরশের নিচে জান্নাত। তো সে জান্নাত 7 আকাশের উপরে, কবর কই? কথা বলেন। হ্যাঁ, মাটিতে। এখান থেকে জান্নাত পর্যন্ত রাস্তা তৈরি হয়ে যাচ্ছে, আমরা দেখছি। হ্যাঁ, দেখছি না তো? আচ্ছা, পরেরটা বলেন। বলতে পারেন যে হুজুর আমরা বুঝতে পারিনি কার কবরে কি হয় না, কিছু বুঝতে পারিনি। আচ্ছা, পরেরটা বলেন। আল্লাহ পাকের রাসূল আবার জানিয়েছেন, ও সাহাবীরা মনে রাখো, কিন্তু যারা মুনকার আর নাকিরের এই প্রশ্নের জবাব দিতে পারে না, জবাব না দিতে পেরে শুধু বলে হা হা লা আদরি, ফেরেশতারা যেই বলে মার রব্বুকা, ও বলে হা হা লা আদরি, আফসোস আফসোস, আমি তো কিছু জানি না। এই যে দুনিয়ায় দেখতেছেন নাফরমানি করে বেড়াচ্ছে, এদের কবরের বুলি হবে ওইটা, হা হা লা আদরি। কি বলবে? আফসোস আফসোস, আমি তো কিছু। তুই জানবি কেমনে? তুই তো গানের আসরে পড়ে আছিস। তুই জানবি কেমনে? তুই তো মদের আসরে পড়ে আছিস। তুই জানবি কেমনে? তুই তো ব্যভিচার নিয়ে পড়ে আছিস। তুই জানবি কেমনে? তুই তো তাসের আড্ডায় পড়ে আছিস। এসবগুলো জানবার জন্য ধর্মের আঙ্গিনায় আসতে হবে। হ্যাঁ না বলবেন তো? এসবগুলো জানতে গেলে 5 বারের নামাজি হতে হবে। এসবগুলো না জানতে গেলে আল্লাহর নেক বান্দায়, রাসূলের নেক উম্মতে পরিণত হতে হবে, তারপরে তুই জানবি। জি। তো যারা ধর্মের আঙ্গিনাতে নেই, ওদের কন্ডিশন কি হবে জানেন? যেই ফেরেশতা জিগাবে মার রব্বুকা, তোর রব কে, ও জবাব দেবে হা 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 লা আদরি, আফসোস আফসোস, আমি তো কিছু জানি না। ফেরেশতা আবার জিগাবে ওমান নবিয়্যু ওমা দীনুকা, তোর ধর্মের নাম কি বল, ও আবার বলবে হা হা লা আদরি, হা আমি জানি না, আফসোস আফসোস, আমি কিছু জানি না। এরপরে আবার ফেরেশতা জিগাবে ওমান নবিয়্যুকা, কে তোর নবী বললা, ও আবার বলবে হা লা আদরি। সঙ্গে সঙ্গে হাদিস বিবরণ দিয়েছে, ফায়ুনাদি মুনাদি মিনাস সামাই, আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দেবেন, ও ফেরেশতারা, আমি আল্লাহ পাক তোমাদেরকে বলছি কবর ছেড়ে দাও। আর কবর ছেড়ে দেওয়ার আগে আমি তোমাদের 3টি কাজ। প্রথম কাজ হলো ফাফরিশু লাহু মিনান নার, আমার ওই বান্দা বান্দির জন্য কবরে জাহান্নামের একটা বিছানা বিছিয়ে দাও। কিসের বিছানা? জাহান্নামের বিছানা। অলবিসু অলবিসুহু মিনান নার, ওর জন্য জাহান্নামের একটা পোশাক ওর গায়ে পরিয়ে দাও। কিসের পোশাক? জাহান্নামের পোশাক। নবী জানিয়েছেন 3 নম্বরে আল্লাহ বলেন আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, কবর থেকে নিয়ে জাহান্নাম পর্যন্ত একটা রাস্তা বানিয়ে দাও। বলুন নাউজুবিল্লাহ। আরে বলো না নাউজুবিল্লাহ। আগে মানে আগে যে বয়ান শুনছিলাম আমরা ভালো মানুষের ক্ষেত্রে, কবর থেকে জান্নাত পর্যন্ত এক রাস্তা। সুবহানাল্লাহ বলুন।
ভাই এই দিক দিয়ে না ঢুকে ওই দিক দিয়ে ঢুকুন, পিছনে জায়গা পাবেন। এটা এটা হ্যাঁ, একটু মাথা নিচু করে যান। জি, এখান দিয়ে মানে লোকজন যেতে গেলে কষ্ট হবে। যাক, আমার দিকে মন দেন ভাই। এবার বলুন তো, কবরে হয় ভাই, আর কথা বললে হবে না, আর কথা বললে হবে না, হয় জান্নাতের পোশাক আর নইলে দুটোর একটা তো পড়েছে, কবর খুললি দেখতে পাবো। বিশ্বাস করবো না করবো না? বিশ্বাস করব। এই বিশ্বাসটাই হলো গায়েব। কোন বিশ্বাস? যেটা আল্লাহ সূরা বাকারায় বলতেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। মহান আল্লাহ জানিয়েছেন যারা গায়েবকে বিশ্বাস করে। কি বিশ্বাস করে? দেখিনি অথচ বিশ্বাস করে। তো কত লোকের কবরে গায়ে তাদের জাহান্নামের পোশাক, শুয়ে আছে জাহান্নামের বিছানায়। তাম জীবনটা মদ খেয়েছে, মরেছে তো মদ খেয়ে, মরে গেছে তখনও মদের গন্ধ বেরোচ্ছে গাল দিয়ে। ও কবর জান্নাতের বিছানা বলেন? হ্যাঁ না বলেন? হ্যাঁ, মরে গেছে তা গ্রামের কেউ বলতেছে না যে ও নামাজি ছিল, সবাই বলতেছে লোকটা সারা জীবন নামাজ কালাম পড়ে। ওরে আল্লাহ জান্নাতের বিছানা বিছকে দেবে, কথা বলে না? হ্যাঁ, তুমি মরে গেছো, লোকে খারাপ বলতেছে, তোমার জন্য কবর জান্নাতের টুকরা না? হাদিসে এসেছে, মুসলিমের হাদিস, খুব দুরন্ত হাদিস ভাই, যদিও আমরা হাদিসটাকে নিয়ে ভাবি কম। নবীজির জামানায় একটা লাশ এলো, জানাজা হবে তো মনে করুন জানাজা হতে একটু বাকি আছে, সাহাবারা লোকটার খুব প্রশংসা করছে। আর এই প্রশংসা শুনে রাসূল বললেন ওয়াজাবাত। শুধু ওই পর্যন্ত মনে রাখুন, নবীজি বললেন ওয়াজাবাত। হাদিস বিবরণ দিয়েছে, একটু পরেই আবার একটা লাশ অতিক্রম করলেন আল্লাহ পাকের রাসূল, অথবা আবার একটা লাশ এলো জানাজার জন্য। আল্লাহ পাকের নবী সাহাবীরা ওই লাশটাকে নিন্দাবাদ করছিলেন, ওই লাশটাকে নিয়ে রাসূলুল্লাহ সাহাবীরা খারাপ বলছিলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের এই নিন্দাবাদ, সাহাবীদের এই কুৎসা শুনে বুঝতে পারলেন লোকটা খারাপ মানুষ ছিল। আল্লাহ পাকের রাসূল আবার বললেন ওয়াজাবাত। ভাষা দুজনের ক্ষেত্রে একই। আগের লাশটার ক্ষেত্রে লোকে প্রশংসা করছিল, নবীজি বললেন ওয়াজাবাত, নির্ধারণ হয়ে গেছে। কি হয়েছে? নির্ধারণ হয়ে গেছে। আবার একটা লাশ এসেছে, লোকেরা খারাপ বলছে, নবীজি আবার বলতেছেন ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গিয়া, নির্ধারণ হয়ে গেছে। তো এই দুটো জানাজার শেষে সাহাবারা জিজ্ঞেস করলেন হুজুর, প্রথমে একটা লাশ এলো, লোকটা ভালো, ওদিকে তাকালে হবে না, লোকটা ভালো, হুজুর আমরা প্রশংসা করলাম, আপনি বললেন ওয়াজাবাত। পরে একটা লাশ এলো, হুজুর আমরা নিন্দা করছিলাম, আপনি আবার বললেন ওয়াজাবাত। বুঝলুম না, আর না বুঝবারই কথা। আল্লাহ পাকের নবী বললেন ও আমার সাহাবীরা মনে রাখো, প্রথম যে লাশটা এলো তোমরা তার গুণগান গাইছিলে, তোমরা তার গুণকীর্তন করছিলে, তোমরা তার জিন্দেগির কাজের প্রশংসা করছিলে, তাই তোমাদের জবান থেকে উচ্চারিত হওয়া প্রশংসার বুলি শুনে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম ওয়াজাবাত, ওয়াজাবাত, তাই ওয়াজাবাত লাহুল জান্নাহ। আমি আল্লাহ পাকের নবী বললাম, আমি আল্লাহর হাবিব বললাম ওয়াজাবাত। এই ওয়াজাবাতের মর্ম হলো ওয়াজাবাত লাহুল জান্নাহ, মহান আল্লাহ তার জন্য জান্নাত নির্ধারণ করে দিয়েছেন। জানো সাহাবীরা, তোমাদের সাক্ষ্য আল্লাহ কবুল করে নিয়েছেন, তোমাদের সাক্ষ্য আল্লাহ। ও সাহাবীরা, পরবর্তীতে আবার একটা লাশ এলো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি শুনতে পাচ্ছিলাম ওই লোকটাকে নিয়ে তোমরা নিন্দা করছিলে, ওই লোকটার খারাপিগুলো, জিন্দেগির মন্দ কাজগুলো তোমরা তুলে ধরছিলে। ও সাহাবারা, তাই আমি আল্লাহ পাকের রাসূল বললাম ওয়াজাবাত। এর মানে হলো ওয়াজাবাত লাহুন নার, আল্লাহ তার জন্য তোমাদের সাক্ষ্যকে কবুল করে তার জন্য জাহান্নামের আগুন নির্ধারণ করে দিয়েছেন। বলুন নাউজুবিল্লাহ। জোর আওয়াজে বলেন।
আপনি মরে যাবার পরে আপনি কেমন লোক ছিলেন এই গ্রামের, ভালো না খারাপ গ্রামের লোক জানে না। এই হ্যাঁ না বলে না? হ্যাঁ, এমন লোক আছে দেখবেন মরে গেলে সারা গ্রাম শুদ্ধ লোক চোখের পানি। কেন? কেন? আবার এমন লোক আছে মরে গেলে শুধু গ্রামের লোক না, তামাম এলাকার লোক বলতেছে মাল মরে গেছে, ঠিক হয়েছে, দেশটা ঠান্ডা হয়েছে। আছে না নেই? কথা বলো না কেন? আছে না নেই? হ্যাঁ, তোমার কবরে ফেরেশতারা জান্নাতের বিছানা রেডি করে আছে, খুব তাড়াতাড়ি তোমার শোয়ানোর সঙ্গে সঙ্গে ফেরেশতারা তোমার জান্নাতের বিছানা দেবে। আড্ডা মারার জায়গা পাও না? কি ভাবো যে মানুষের ভালো বলা আর মানুষের খারাপ বলার আল্লাহর কাছে কোনো মূল্য নেই? হাদিসে আসতেছে, মুসলিমের হাদিসে, নবীজি এর পরেই বলতেছেন, ও সাহাবীরা জানো তোমরা, ও আমার উম্মতিরা জানো তোমরা, আনতুম শুহাদাউল্লাহি আলাল আরদ, তোমরাই হলে জমিনের উপরে আল্লাহর সাক্ষ্যদাতা। আর একটু মন খুলে বলো, আল্লাহ তোমাদের সাক্ষ্যকে কবুল করে নাই। দেখবেন একটা লোক মরে যাবার পরে এমনি গ্রামের লোকরা ভালো হলে বলে, উফ, এমন একটা লোক মরে গেল, গরিবের পাশে দাঁড়াতো, অসহায়ের পাশে দাঁড়াতো, নিপীড়িতের পাশে দাঁড়াতো, নির্যাতিত ব্যক্তির পাশে দাঁড়াতো। ডাক্তার দেখার পয়সা নেই, পকেটে পয়সা বার করে দিত। যাদের পেটে খাবার নেই তাদের আহার্যের ব্যবস্থা করে দিত, অন্যের সংস্থান করে দিত। উফ, এরকম মানুষ আর এই গ্রাম পাবে না। এরকম ঘটনা ঘটে না ভাই সাহেব? হ্যাঁ, সুতরাং আপনি একজন ভালো মানুষে পরিণত হন। এটাই হলো আমার বক্তব্যের দাবি। কি মানুষে পরিণত হবে? একদম খুব ভালো মানুষে পরিণত হবে, যেন আপনি মরে যাবার পরে মানুষ আপনার গুণগান গায়। আমার যেটা বক্তব্যের বিষয় ছিল আজকে, যে কবরে ওই জান্নাতের পোশাক, জাহান্নামের পোশাক, জান্নাতের বিছানা, জাহান্নামের বিছানা আমরা দেখতে পাই। আমরা কবর খুললেও দেখবো সেই মাটির উপর শুয়ে আছে, ও দেখবার চোখ আমাদের। সূরা বাকারার প্রথম পৃষ্ঠায় যেটা আল্লাহ বলতেছেন, তোমরা গায়েব, যারা গায়েবকে বিশ্বাস করে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মহান আল্লাহ জানিয়েছেন, যারা গায়েবকে বিশ্বাস করে, ওয়া ইউকিমুনাস সালাতা, এরপরে যারা সালাত কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমার প্রদত্ত মাল থেকে যারা দান করে, মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক আবার ঘোষণা দিয়েছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও নবী, আর যারা আপনার উপরে নাযিল হওয়া কিতাবকে বিশ্বাস করে, ওমা উনজিলা মিন ক্বাবলিক, আপনার পূর্বের কিতাবগুলোকেও যারা বিশ্বাস করে, ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, এরপরে যারা আখিরাতকে বিশ্বাস করে, মহান আল্লাহ জানিয়েছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, ওরাই তো ওদের রবের পক্ষ থেকে হেদায়েতের উপরে আছে। তাহলে রবের পক্ষ থেকে হেদায়েত পাওয়ার জন্য, রবের পক্ষ থেকে হেদায়েতের উপরে থাকবার জন্য এক নম্বরে যেটা লাগবে সেটা হলো আল ঈমানু বিল গায়ব। কোরআন বলেছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, গায়েবকে বিশ্বাস করা। কি বিশ্বাস করা? হ্যাঁ, যারা গায়েব বিশ্বাস না করে, ওরা ওদের রবের পক্ষ থেকে কোনোদিন হেদায়েত ওই তো বলতেছেন আল্লাহ, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, যারা রবের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত, ওদের 5টা গুণ আছে। কয় গুণ আছে? 5টা গুণ যারা জোগাড় করতে পেরেছে, আল্লাহ বলতেছেন তারাই হলো তাদের রবের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত। 5টা গুণের প্রথম গুণ, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েব বিশ্বাস করে। কি বিশ্বাস করে? জোর করে বলেন। আমরা এই দুনিয়ায় যে যা করতেছি, আল্লাহর কাছে হিসাব দিতে হবে না? হবে না? যদি বিশ্বাস হয় যে হবে একদিন হিসাব, তাহলে মাইন্ডে নেবেন না কেউ। আমি বলছি, যিনি যে পাপের রাজ্যে আছেন, পাপগুলোকে একদম বর্জন করুন, আর নেকির রাজ্যে বিচরণ করুন। রাতের ইবাদত করে আল্লাহর সাথে একটু গোপন প্রেম করুন। সবাই ঘুমিয়েছে,
আপনি রাতের বেলা আল্লাহর সাথে একটু গোপন প্রেম করুন। কি প্রেম? কি প্রেম? গোপন প্রেম। এই গোপন প্রেম রাখুন, আপনি লাভবান। চলুন কামব্যাক করি, শুরু যেখানে করেছিলাম। সূরা বাকারার 22 নম্বর আয়াত, মহান আল্লাহ জানিয়েছেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, মহান আল্লাহ জানিয়েছেন যিনি তোমাদের জন্য জমিনকে বানিয়েছেন বিছানা। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনা, মহান আল্লাহ এরপরে আবার জানিয়েছেন যিনি আকাশকে বানিয়েছেন তোমাদের মাথার উপরের এক ছাদ, এমন ছাদ বেগাইরে আমাদিন তারাওনা। মহান আল্লাহ জানিয়েছেন তাকিয়ে দেখো তোমাদের মাথার উপরে আল্লাহ আকাশকে সাতটা আকাশকে তোমাদের মাথার উপরে ছাদ বানিয়ে দিয়েছেন। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ বলেন বেগাইরে আমাদিন তারাওনা, কিন্তু তাকিয়ে কি কোনোদিন দেখেছো এত বড় ছাদের কোনো কলম নেই, পিলিয়ার নেই, স্তম্ভ নেই, কোনো খুঁটি নেই? এইটা দেখে তোমার রবের শক্তি, তোমার রবের কুদরত কি তোমার বিশ্বাস হয় না বান্দা? আমি তো সূরা নাজিয়াতের 27 নম্বর আয়াত পড়ে বলেছিলাম, মহান আল্লাহ জানিয়েছেন আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। ও বান্দা, আকাশ সৃষ্টি কঠিন না তোমাদের বিচারে জমি, না তোমাদেরকে সৃষ্টি করা কঠিন? ও ভাইরা আমার, মনে রাখুন আল্লাহ পাক সূরা মুলকের ভিতরে আরো জানিয়েছেন আল্লাযী খালাকা সাবা সামাওয়াতিন তিবাকা, মহান আল্লাহ জানিয়েছেন যিনি স্তরে স্তরে সাতটা আকাশ বানিয়েছেন। এরপরে মহান আল্লাহ আবার জানিয়েছেন, আল্লাহ পাক আবার ঘোষণা দিয়েছেন মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুত, মহান আল্লাহ জানিয়েছেন তুমি আকাশের দিকে তাকালেও দেখবা না ফি খালকির রহমানি মিন তাফাবুতিন, আল্লাহর সৃষ্টিতে কোনো বৈপরীত্য, আকাশের দিকে তাকালে আকাশের কোনো ফাটল কোন জায়গায় তুমি দেখবা না, আকাশের কোন জায়গায় বাকল উঠে গেছে, আকাশের কোন ত্রুটি তুমি দেখতে পাবা? এখানে সবচেয়ে বয়স্ক মানুষ কে আছে? যার বয়স অন্তত, এ লোকের বয়স 70 হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, দোয়া করেন আল্লাহ হায়াত দারাজ করে দেন। কত বোঝে না, বলুন না আমিন, বলুন না আমিন। কোথায় বাড়ি বলেন দেন? চেনেন আপনারা কেউ? হ্যাঁ, তা আমার সাথে এই বলি তো আপনারা চিনতে পারেন, নাই তো এই এলাকার হলে তো কেউ না কেউ চেনে। হ্যাঁ, এই মোটামুটি আমার সাথে লেগে পড়ে থাকে, দোয়া করেন বুড়ো মানুষটার হায়াত কিসমত দারাজ হয়ে যাক। বলুন আমিন, বলুন আমিন। হাজরিনে মজলিস, তো আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছিলাম, চটপট বুঝে ফেলতে হবে। চটপট মানে ডু নট ডিলে করলে হবে না। আর আমি বলো ধারণা করিনি যে এই ঘরোয়া মজলিসে আপনারা এতটা মানুষ বসবেন। এসে যখন এই রাস্তাতে ঢোকাচ্ছে আমার তো মনে মনে হচ্ছে যে এখানে লোকজন হবে না, কিন্তু ইচ্ছা কার? অবশ্য আমি কোনো গরিবকে কখনো ছোট চোখে দেখি না, সবাই মানুষ। আর আল্লাহ ধনী গরিব পৃথিবীর ব্যালেন্স ঠিক রাখার জন্য কাউকে ধনী আর কাউকে গরিব বানিয়েছেন। আর একটু মন খুলে বলেন, হ্যাঁ, সবাই যদি ইটভাটার কোম্পানি হবে তাহলে এই কচি কথা বললে হবে না বাবা, ইট কাটবে কারা? সবাই যদি কলেজের লেকচারার হবে তাহলে আর ছাত্র পাচ্ছে? সবাই যদি বিমান চালায় তাহলে বিমানবন্দরে এসে নিচে নেমে আর ট্যাক্সি চালাবে? এই জন্য আল্লাহ কি করেছেন? বিভাজন করে দিয়েছেন যাতে পৃথিবীর ব্যালেন্সটা এই কচি আবার কথা বলিস কেন? তো খুব মুসিবতে পড়ে গেলাম যে না, একদম ডিস্টার্ব কর না, ওখানে তুলবো না। ও ওখানে বসে থাকলো মুখ বন্ধ করে, ওরা তুলে দিলেন মানে আপনি তো হেরে গেলেন। একদম ডিস্টার্ব করবেন। চলুন, তো মনে করুন যার 80 বছর বয়স, এখন
তো তার 20 বছর বয়স যখন ছিল তখন মোটামুটি পুরোপুরি মানে জ্ঞানের বিকাশ হয়ে গেছে। তার মানে এখান থেকে 60 বছর আগে। চাচা 60 বছর আগে আকাশ যেরাম দেখেছিল, 60 বছর পরে কি একটু পণ্য পণ্য দেখায়? হ্যাঁ না বলেন? 60 বছর আগে আকাশ যেমন দেখতেছিল, এখন আকাশ একটু পূর্ণ লাগে? কোন জায়গায় ছাল টাল ছাড়িয়ে গেছে, বাকল টাকল উঠে গেছে? আল্লাহ ওইটাই বলতেছেন, মা তারা ফি খালকির রহমানে মিন তাফাবুত, তুমি আকাশের কোথাও কোনো ত্রুটি দেখতে, কোথাও কোনো বৈপরীত্য দেখবে না। হাল তারা মিন ফুতুর, দেখোছো কি আকাশে কোথাও কোনো ত্রুটি বিচ্যুতি আছে? আল্লাহ বলতেছে। এরপরে কি বলতেছেন? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতিন ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। মহান আল্লাহ জানিয়েছেন, আবার তাকাও, আবার তাকাও, আকাশের দিকে আবার তাকাও, তাকিয়ে দেখো আকাশের কোথাও কোনো ত্রুটি বিচ্যুতি আছে কিনা। ও ভাইরা আমার মনে রাখুন, মহান আল্লাহ আবার জানিয়েছেন, সুম্মারজি'ল বাসারা কাররাতাইন, দ্বিতীয়বার আবার তুমি আকাশের দিকে তাকিয়ে দেখো কোথাও কোনো ফাটল পাওয়া যায় কিনা, কোথাও কোনো ত্রুটি বিচ্যুতি পাওয়া যায় কিনা। মহান আল্লাহ জানিয়েছেন, সুম্মারজি'ল বাসারা কাররাতাইন, বারংবার বারংবার আমার আকাশের দিকে তাকিয়ে আকাশের ফাটল খুঁজতে খুঁজতে, আকাশের ত্রুটি বিচ্যুতি খুঁজতে খুঁজতে তোমার চোখ দুটো ক্লান্ত হয়ে বান্দা তোমার কাছে ফিরে আসবে, কিন্তু আমার আসমানের কোনো ত্রুটি তুমি খুঁজে পাবে না। চোখ ক্লান্ত হয়ে তোর কাছে ফিরবে, তুই আকাশের কোনো ত্রুটি বিচ্যুতি খুঁজে না। এইভাবে দেখতে 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 আপনি কতক্ষণ দেখবেন? ক্লান্ত হয়ে যাবে না? কথা বলে না? আল্লাহ বলতেছেন, খাসিয়াও ওয়া হুয়া হাসিব, তোর চোখ ক্লান্ত হয়ে তোর কাছে ফিরে আসবে, তুই আমার আসমানে কোনো ত্রুটি বিচ্যুতি খুঁজে পাবি না। আরেকটু মন খুলে বলেন, বান্দা তুমি বোঝো না যে তোমার সৃষ্টি করা কঠিন না, আল্লাহ যেই আকাশটা সৃষ্টি করেছেন এই আকাশ সৃষ্টি করা কঠিন। কোনটা সৃষ্টি কঠিন বলুন তো? আকাশ সৃষ্টি করা কঠিন। তাহলে আমরা মরে যাবার পরে আল্লাহ দ্বিতীয়বার আবার আমাদের সৃষ্টি করবেন, এটা কি আল্লাহর জন্য কঠিন? হ্যাঁ, কি চ্যাম্পিয়ন করে মহান আল্লাহ জানিয়েছেন সূরা তাগাবুনের ভিতরে। মহান আল্লাহ জানিয়েছেন, জামাল্লাযীনা কাফারু আল্লা ইউবাসু কুল বালা ওয়া রাব্বি লাতুবআসুন্না সুম্মা লাতুনাব্বাউন্না বিমা আমিলতুম ওয়া যালিকা আলাল্লাহি ইয়াসীর। মহান আল্লাহ জানিয়েছেন, জামাল্লাযীনা কাফারু আল্লা ইউবাসু কুল বালা ওয়া রাব্বি লা তুবআসুন্না, কাফেররা ধারণা করে কখনোই আল্লাহ তাদেরকে জিন্দা করতে পারবেন না। মহান আল্লাহ জানিয়েছেন, আমি অবশ্যই তাদের সবাইকে জিন্দা করব। লা তুবআসুন্না, তোমাদের সবাইকে আমি আল্লাহ কবর থেকে আবার একবার ওঠাবো। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলেন, যেও না। আমার অ্যাকচুয়াল এদের এই জলসা নামা বিরাট পিড়াপিড়ি। আগের জলসা এর পরের জলসার টাইম আমার অ্যাকচুয়াল 10টায়। শুধু এই যে ভাই পুরকাইত পাড়ায়, ভার নাম বলে যাচ্ছে কি না? হ্যাঁ।